আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি সেই চুয়াডাঙ্গা বিখ্যাত শেখের সাথে। আমি কিন্তু আজকে এসেছি গাভী গরুর পাশে, গাভী গরুর ঘাটে। পাশেই কিন্তু আমাদের সেই বিখ্যাত গঙ্গ চুক্তি ফারাক্কা সবচেয়ে বড় ক্যানাল। এখানে গরুর গাছ হচ্ছে নাকি সেটা একটু আমরা দেখছি। আর দেখছেন এখানে কিন্তু অনেক লোক বিশ্রাম নিচ্ছে। আর গাভী গরু আমরা একটু ঘুরে আজকে দেখাবো। কেন ভাই, কি সমস্যা হয়েছে? খুব বিপদ হয়। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? গরু আনি হয় এক হালি হয়। চারটা কি গাভী গরু না এড়ে গরু সহ? আরে ভাই চারটাই গাভী গরু ভাই। চারটি গাভী গরু। কোথা থেকে আসছেন আপনি? ভাই আলমডাঙ্গা পাইকপাড়া থেকে। ব্যবসা করেন আপনি? ব্যবসা করি ভাই। কেন গাভী গরু বাজার কি খুব খারাপ? হ্যাঁ বাজার কি খুব খারাপ? বাজার ভাই নরম ভাই, কি জানো ভাই। এই অবস্থা চলছে? হ্যাঁ ভাই, এরকমই চলছে ভাই। আমরা কিন্তু জানতে পারলাম যে একজন চারটা করে নিয়ে এসেছেন আলমডাঙ্গা। দেখতে পাচ্ছেন মহিষ কিন্তু করার জন্য আছে গ্রামে। দেখছেন এখানে কিন্তু মহিষ আছে, তার পাশে একটা গাভী গরু আসছেন। আমরা সেটা একটু আপনাদেরকে দেখলাম এবং বাজারের ভিতরে যাবো, দেখবো যে গাভী গরুর আসলে কেমন কি বেচা কেনা চলছে, কেমন হচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং এই সাইডটা কিন্তু গাভী গরুর হাট। আমি কিন্তু আপনাদেরকে একটু দেখালাম, সেটা কিন্তু একটু দেখাচ্ছি যে পুরো এখানে কিন্তু গাভী গরু, অর্থাৎ আমরা যে বড় ক্যানালের দেখলাম সেই ক্যানালের পাশে হচ্ছে গাভী গরুর বাজার। এখানে আমরা দেখেছি যে আসলে কিন্তু এর আগে কিন্তু আমরা এই বাজারে কিন্তু আপনাদেরকে ভিডিও দিইনি বা দেখাইনি, সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছেন। আপনারা দেখছেন যে গাভী গরুর ভাই কয়টা গরু নিয়ে আসছেন? একটা। আপনি কি ব্যবসা করেন ভাই? কোথা থেকে আসছেন? চকশ্রীরামপুর থেকে আসছেন। দাম দিয়েছেন কত ভাই গরু? 110। খেতে লেগে দাম বলছে ভাই? তো আসলে গাভী গরুর বাজার এখন কেমন যাচ্ছে ভাই? ভালো না ভাই? বাজার কি নরম বলে মনে হচ্ছে? আমরা কিন্তু কথা বলে জানছি যে আসলে বাজার যেভাবে থাকার কথা গাভী গরু, তার আগের তুলনায় গাভী গরুর বাজার কিন্তু একটু কম চলছে, সেটা কিন্তু আমরা জানলাম। আমরা এরপরে একটু ভিতরে যে আমরা কথা বলে এবং দেখি যে আসলে বাজারটা কেমন যাচ্ছে সে বিষয়ে একটু তাদের সাথে কথা বলবো এবং দেখবো। চাচা কয়টা গরু এনেছেন? একটাই। এটা কি আপনার বাড়িতে পালা না ব্যবসার গরু? বাড়ি পালা। কেমন কি গাভী গরুর বাজার চলছে? দাম কেমন দিয়েছেন চাচা? খরিদ্দারি হচ্ছে না? আমরা কিন্তু অর্থাৎ ঘুরছি এবং বাজার দেখাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু গরুর বাজার কিন্তু এমন খুবই কম। চাচা গরু আনছেন? কয়টা নিয়ে এসছেন? একটা নিয়ে এসছেন। কোথা থেকে আসছেন? দাম কেমন চলছে চাচা? বাজার কেমন চলছে? বাজার ভালো না? আমরা কিন্তু অর্থাৎ বাজারে ঘুরছি এবং অনেকের সাথে কথা বলছি যে আসলে গাভী গরু বাজারে অনেকটাই কম। কয়টা নিয়ে আসছেন গরু চাচা? তিনটা নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন? হাউসপুর থেকে। আসলে গাভী গরুর বাজার কি খুব নরম বলে মনে হচ্ছে? একরকম আছে। আপনি কি ব্যবসা করেন? ব্যবসা করেন। উনি আসছেন হাউসপুর থেকে, অর্থাৎ আপনাদের চার গরু কালো রঙের গাভী গরু 3টা গরু নিয়ে আসছেন। 3টা গরু পেটে কি বাচ্চা আছে? পেটে বাচ্চা নাই। এগুলো কিন্তু খুব অল্প। আমরা তাদের সাথে কথা বললাম যে আসলে বাজার যেভাবে আশা করছিলেন অনেকে, সেটা কিন্তু সেভাবে নেই। আমরা একটু বাজারটা ঘুরে এবং দেখেছিলাম যে আসলে গাভী গরুর পুরো সাইডটা কেমন সেই বিষয়ে একটু আমরা কথা বললাম এবং জানলাম যে অনেকের সাথে বাচ্চা সহ যে গাভী থাকার কথা সেটা কিন্তু এখানে খোঁজ করলেই হয়তো আমরা পাবো।
চাচা কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা দুইটা। কোথা থেকে আসছেন আপনি? চরপাড়া বেগর খাল চোরপাড়া বেগর খেলে দুইটা গরু, দুটো বকন গরু। কি বাজার কেমন যাচ্ছে? গাভী গরুর বাজার কেমন? বাজার খুব ভালো না। আপনি দাম চাইছেন কত? খেতেলে কত বলছে? দুটো দাম 160 160। এর ভিতরে তো দাম দর করে 25 বলছে। 120-25 বলছে। আমরা কিন্তু বাজারের ভিতরে ঘুরে ঘুরে আসলে দেখছি যে গাভী গরুর অনেকে আসছে, যে তাদের কাছ থেকে জানতে পারছে যে আসলে গাভী গরুর বাজারটা তারা যেমন আশা করছে সেমনটা কিন্তু না। চাচা কোথা থেকে আসছেন আপনি? সিঙ্গিবাঙ্গা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 3-4টা আছে। 3-4টা আছে। বেচা কিনে কি একটা করতে পারছেন? না আসলে বাজার কি খুব নরম বলে মনে হচ্ছে? ভিউয়ার্স, আমরা কিন্তু বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে গাভী গরুর যেরকম আশা করার কথা ছিল অনেকে বেচা কিনা সেটা সেভাবে হচ্ছে না। আমরা তাদের কাছ থেকে শুনলাম যে গাভী গরুর বাজারটা খুবই কিন্তু নরম চলছে। সে বিষয়ে একটু ঘুরে আপনাদেরকে দেখালাম এবং শুনলাম। ভিউয়ার্স, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা Y20 চ্যানেল, Y23 চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।